লোকসভা ভোটের মাঝেই এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবং সেই নির্দেশের বিরোধিতা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে। সেই মামলাতেই কিন্তু হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 16 জুলাই পরবর্তী শুনানিতে সেদিনও কিন্তু মামলাটি পিছিয়ে যায়। সেই মামলায় রাজ্য সরকারকে এসএসসিকে রিপোর্ট জমা দিতে বলে। এই 26,000-এর মধ্যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য। এসএসসি কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল 5,200-র মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা, কিন্তু সুপ্রিম কোর্টে যখন মামলাটি উঠেছিল ঠিক সেই মুহূর্তে এসএসসি প্রথমার্ধে জানায় 7,400-র মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা। তার পরবর্তী সময়ে সেদিনই কিন্তু দিনের শেষে রীতিমতো এসএসসির পাল্টে যায় অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা। সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 8,800-র মতো, প্রায় 9,000 অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা, এমনই কিন্তু রিপোর্ট দিয়ে দাবি করে এসএসসি। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয় অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকার সংখ্যা ঠিক কতজন সেটা রিপোর্ট আকারে তুলে ধরতে হবে, একেবারে লিস্ট আকারে, কারা যোগ্য কারা অযোগ্য, প্রমাণ সহ কী কারণে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যোগ্য এবং কী কারণে অযোগ্য, তথ্য প্রমাণ সহ তুলে ধরতে হবে সুপ্রিম কোর্টে। কিন্তু 16 জুলাই এসএসসি রাজ্য সরকার সেই রিপোর্ট তুলে দিতে পারেনি সুপ্রিম কোর্টে। তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, অবশেষে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল এসএসসি। রাজ্য শিক্ষা দপ্তর, রাজ্য সরকার ভুয়ো অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ। যে খবরটা উঠে আসছিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা, এমনকি এসএসসি নাকি সুপ্রিম কোর্টে জানাতে চলেছে তাদের হিসেব মিলছে না। আর এবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন চেপে ধরেছে রাজ্য সরকারকে, এসএসসিকে, ঠিক সেই মুহূর্তে অবশেষে বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে। সেই রিপোর্টেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা পড়া প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের। আর এই রিপোর্ট জমা পড়তে রীতিমতো শোরগোল পড়ে গেছে, একেবারে রাজনীতিতে চমকে দেওয়ার মতো রিপোর্ট জমা দিল রাজ্য সুপ্রিম কোর্টে। 26,000 চাকরি বাতিল মামলায় এসএসসির চাকরিতে নেই কোনো যোগ্য অযোগ্য, 25,844 চাকরি যোগ্য, কোনো অনিয়ম নেই। এসএসসি বোর্ড চাকরি ধরে ধরে স্ক্রুটিনির পর উঠে এসেছে এই তথ্য। সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে এমনই জানালো মধ্যশিক্ষা পর্ষদ, যুক্তি দিয়ে অবস্থান স্পষ্ট করে দিল WBBSE। ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য জানায়নি বোর্ড। প্রসঙ্গত, এই 26,000 চাকরির মধ্যে সহকারী শিক্ষক নবম দশম পদে যোগ্য চাকরি 13,056, সহকারী শিক্ষক একাদশ দ্বাদশ পদে যোগ্য চাকরি 5,757, ক্লার্ক পদে যোগ্য চাকরি 2,484, গ্রুপ ডি পদে যোগ্য চাকরি 4,547। চাকরি নিয়ে এসএসসির সঙ্গে তথ্যগত কোনো ফারাক নেই বোর্ডের। এসএসসি সুপারিশ দেখি নিয়োগ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বোর্ডের যুক্তি, কাউন্সেলিংয়ের পরে অনেকে যোগদান করেন না, ফলত অনেক শূন্যপদ রয়ে যায়, তখন একাধিক সুপারিশ নিয়োগপত্র দেখা যায়। কিছু ক্ষেত্রে একটি ভুল শূন্যপদ হলে সেখানে বিকল্প সংশ্লিষ্ট শূন্যপদ বা সুপারিশগুলিকে এসএসসি দিয়ে থাকে। ফলস্বরূপ একই প্রার্থীর 2টি সুপারিশপত্র এবং তার নামে 2টি নিয়োগপত্র জারি করা হয়েছে, যদিও একটি কার্যকর এবং অন্যটি পরে বাতিল হয়। যদিও বোর্ডের এই যুক্তি মানতে নারাজ মূল মামলাকারী আইনজীবী ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়রা পাল্টা যুক্তি শোনাচ্ছেন শীর্ষ আদালতে। শেষমেশ শীর্ষ আদালত এ বিষয়ে কী জানায় সেটাই কিন্তু দেখার। অর্থাৎ রীতিমতো একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেল। এসএসসি যোগ্য অযোগ্য বাঁচতে গিয়ে রীতিমতো হোঁচট খেল। এবার কিন্তু একেবারে তোলপাড় করা কাণ্ড, কারণ যে খবর সামনে এলো এসএসসির যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, যেখানে এসএসসি দাবি করেছিল সুপ্রিম কোর্টে যে অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা
প্রায় 9,000। এখানে কিন্তু সুপ্রিম কোর্টে এসএসসি রাজ্য সরকার রিপোর্ট দিয়ে যেটা জানালো সেখানেই কিন্তু রীতিমতো হইচই। কোনো অনিয়ম নেই চাকরিতে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির বড় খবর। এসএসসি মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশ পর্ষদের। রিপোর্টে দাবি করা হয়েছে 25,844 জনের নিয়োগে কোনো অনিয়ম নেই, সবাই যোগ্য, অর্থাৎ সবারই চাকরি বহাল থাকা উচিত। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করেছেন, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছেন কারো চাকরি বাতিল হবে না। অর্থাৎ এসএসসি যে 9,000-এর মতো শিক্ষক শিক্ষিকাকে অযোগ্য বলে ঘোষণা করেছিল তারাও কিন্তু রাতারাতি যোগ্য হয়ে গেল। এমনই কিন্তু বিস্ফোরক তথ্য দিল মধ্য শিক্ষা পর্ষদ। এখানে কিন্তু আপত্তি জানিয়েছে মূল মামলাকারী আইনজীবীরা। ফিরদৌস শামীম রীতিমতো কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন। এই নিয়েই কিন্তু রিপোর্ট পেশ করা হয়েছে। আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি বাতিল চাকরিতে কোনো অনিয়ম নেই বলে দাবি করেছে তারা। এর আগে সুপ্রিম কোর্ট বারে বারে যোগ্য অযোগ্যদের তথ্য আদালতে বলতে বলেছিল। যদিও সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়ে পর্ষদ জানিয়ে দিয়েছে নিয়োগে কোনো অনিয়ম হয়নি, ফলে যোগ্য বা অযোগ্যদের আলাদা করার কোনো ব্যাপার নেই। কেন এসএসসি সুপারিশপত্র এবং পর্ষদের নিয়োগপত্র দেওয়ার সংখ্যা গরমিল ছিল তার কারণ খুঁজে পেয়েছে পর্ষদ। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী 6ই আগস্ট। সংশ্লিষ্ট মহল মনে করছে মোট 25,844 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না, বাতিল হচ্ছে, তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টে আগামী শুনানিতে। আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট 4 ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িত। তাই সব কিছু এক জায়গায় আনতে আদালত একটি কমিটি গঠন করেছে। সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও। তার মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরক রিপোর্ট, অর্থাৎ সব চাকরি কিন্তু বহাল থাকবে কারণ সবাই যোগ্য। এমনই কিন্তু রিপোর্ট দিয়ে দিল রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যে দাবি করেছিলেন সেই দাবিকে একেবারেই উড়িয়ে দেওয়া হলো। যেখানে মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন সবার চাকরি বহাল থাকবে, আর সে ধরনেরই কিন্তু রিপোর্ট দিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় গত শুনানিতে কিন্তু রাজ্যকে চরম ভর্ৎসনা করেছেন। একেবারে পরিকল্পিত জালিয়াতি, পরিকল্পিত দুর্নীতি, সবার চাকরি বাতিল হওয়া উচিত। 2016 সালের প্যানেল বিচারপতি, হাইকোর্টের বিচারপতি বাতিল করেছেন, তিনি ঠিকই করেছেন, এমন সব কড়া পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। কিন্তু এই শুনানির পর আগামী 6ই আগস্ট শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তার আগেই মধ্যশিক্ষা পর্ষদ যে রিপোর্ট দিল তাতে রীতিমতো কিন্তু বিস্ফোরণ, ঝড় উঠে গেল রাজ্য রাজনীতিতে। এতদিন ধরে সিবিআই ইডি যে তদন্ত চালাচ্ছে, হাইকোর্টের নির্দেশে যে তদন্ত চলছে, সেই সব কিছুকেই কিন্তু একেবারে উড়িয়ে দিল। সিবিআই যে বুড়ি বুড়ি দুর্নীতি খুঁজে পেয়েছে সব দাবি কিন্তু একেবারে উড়ে গেল ঝড়ের বেগে। কারণ কোনো চাকরি দুর্নীতির মাধ্যমে হয়নি, সবই যোগ্য, সবাই যোগ্য। এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট জমা দিল রাজ্য সরকার শিক্ষা দপ্তর। তাই আগামী শুনানিতে 6ই আগস্ট কী হতে চলেছে, সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।